अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम আলিমুত্তদা ওই লাইটটা চালাই দাও। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون إلى آخر आया। আজ আমরা মুসলমানিত্ব বজায় রেখে ইমানের হালাতে মুমিনের হালাতে আমরা জামে মসজিদে নামাজ পড়ার জন্য উপস্থিত হতে পেরেছি। এর জন্য আমরা সকলে আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন একদিন আসবে এই শুক্রবার, যেদিন শুক্রবার হবে আবার একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিয়েছেন, মুহররমের 10 তারিখ হবে সেদিন। তা আমাদের এই মুহররম মাস চলতেছে, আমাদের মুহররমের 10 তারিখ হয়তো অতিবাহিত হয়ে চলে গেছে। এই পবিত্র শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করবেন, ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও, হাসরের ময়দানে ডাক দাও। নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে, সারা পৃথিবীর পাহাড় পর্বত আকাশ জমিন যা কিছু আমাদের চোখের সামনে বাঁধে এবং যা কিছু বাঁধে না, সব কিছু আস্তে আস্তে ভেঙে ভেঙে তোলার মতন উঠতে থাকবে। শুধুমাত্র বাকি থাকবে দুইটা জিনিস, একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে মাদ্রাসা। মসজিদ আছে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আছে আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাদ্রাসা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। এই দুইটা ঘর বাদে পৃথিবীর বুকে আর যা কিছু থাকবে সব কিছু ভাঙ্গে তছনছ হয়ে যাবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিতেই থাকবে, সর্বপ্রথম সব কিছু ভেঙে তোলার মতন উঠতে থাকবে। এরপরে সারা পৃথিবীতে জমিন এবং আকাশ একত্রিত হয়ে যাবে, পানিতে ভরপুর হয়ে যাবে। এই পানি তার পরবর্তীতে আবার শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে হাসরের ময়দানে একটা তামা হয়ে যাবে। আবার কি করা হবে, আকাশে যে সূর্যটা রয়েছে, সূর্য 70টা মুখ আছে, ওই 70টা মুখ আপনার আমার দিকে ফিরিয়ে দেওয়া হবে। কিতাবের ভিতরে আছে ওই হাসরের ময়দান বড় কঠিন ময়দান। ওই ময়দানে কেউ কি করবে, গলা পানি, এই গলা পানির ভিতরে কী পানি হবে, পুজ এবং ঘাম, এইগুলো এর ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। আবার পানি পিপাসা লেগে যাবে, পানির পিপাসার অভাবে, পানির পিপাসার কারণে ওইগুলো কেউ কেউ খাইতে থাকবে। আর আল্লাহ তাআলার খাস মুমিন বান্দা যারা থাকবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে আরশ মহল্লার তলে একটা ছায়া ফেলাইয়া ওখানে আল্লাহ তাআলা তানার আপন বান্দাদেরকে ডেকে নিয়ে ফেরেশতাদের মাধ্যম দিয়া সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমি আজ হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আমার আপন বান্দাদেরকে, আমার মোহাব্বত বান্দাদেরকে, আমার প্রিয় বান্দাদেরকে আমি নিজে হাতে খানা খাওয়াই দেব। ফেরেশতারা সব অফ করে দাঁড়ায় থাকবে, তাদের তো আর কোনো খাওয়ার কোনো বাসনা নেই। যখন খাবার খেতে দেবে তখন জাহান্নামীওয়ালারা তারাই হাবুডুবু খাবে, তারা হিসাবের ভিতরে লিপ্ত থাকবে। তারা ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, তুমি না রহমানুর রহিম, তুমি না গফুরের গফফার ছিলা, আজ আমরা হাসরের ময়দানে বিরাট বড় ভয়ঙ্কর কঠিন বিপদে পড়ে গেছি। আল্লাহ, তুমি আজকে কাদেরকে এত বড় খানা খাওয়াইতেছো, ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এরা হচ্ছে আমার খাস মেহমান, এরা হচ্ছে আমার মুমিন বান্দা এবং বান্দি, যারা দুনিয়ার বুকে সমস্ত কাজ কাম ছেড়ে দিয়ে অতি কষ্টের মাধ্যম দিয়া চিন্তিফিকের তাদের মাধ্যমে ছিল, সব কিছুকে বাদ দিয়া আমি আল্লাহ আজ আমাকে রাজি খুশি করার নিয়ত করে, আজ আমাকে খুশি করার নিয়ত করে
তারা আজকে মসজিদে অথবা বাড়িতে বসে বসে আমার গুণকীর্তন করতেছিল, নামাজ পড়তেছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, জাকাত দিয়েছিল, ফিতরা দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি মানুষের সম্মুখে দান করেছিল, খয়রাত করেছিল। আমার সেই সমস্ত আপন বান্দাদেরকে আজকে আমি আশ্রয় দিয়া তাদেরকে আমি নিজ হাতে খানা খাওয়াইতেছি, বলি সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান যারা রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কুরাইশের ভিতরেই আছে, রব্বা হাযাল বাইত, যিনি বাইতুল্লাহর মালিক ওই আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী রব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন সম্প্রদায় বান্দা ও বান্দিরা, আজ তোমরা দুনিয়ার বুকে যারা রয়েছো, আমি যে আজ বাইতুল্লাহর মালিক, আমি সেই বাইতুল্লাহর রব, আমি পৃথিবীর বুকে, আকাশের বুকে, হাসরের ময়দানে করতে পারি সব। আজ তোমরা যারা আমার ইবাদত করবা, তোমরা আজকে আমার উপাসনা করবা, আমার নামের পরে করবা, তাদের কখনো রেজেকের কোনো অভাব হইবে না, বলি সুবহানাল্লাহ। আসলে কিন্তু এটা সত্য কথা। যারা আল্লাহ রাব্বুল আলামিন দিকে রুজু হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই তার বান্দার জন্য হয়ে যায়। তাই আমরা যারা দুনিয়ার বুকে জীবিত রয়েছি, আমাদের হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার করবেন, এই বিচার করার কাঠে এখানে থাকবে কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে থাকবেন উকিল হইয়া। আল্লাহ নিজে কাজী হবেন, নিজে ম্যাজিস্ট্রেট, নিজে জজ, নিজে সব। আর ওখানে একটা মাত্র উকিল থাকবে, সেই উকিলের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আল্লাহ, তুমি না বড় রহমান, তুমি তোমার বান্দাদেরকে অতি দয়া করে মায়া করে দুনিয়ার বুকে তুমি প্রেরণ করেছিলা। আজকে তোমার বান্দার বিচার তুমি করবা। আমি ডাকবো যে তোমার কোন বান্দাকে তুমি মায়া করে, দয়া করে, মহব্বত করে তোমার কোন বান্দাকে তুমি বিনি হিসাবে জান্নাতে দাও, আমি আজকে একটু সেইটা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন যে নবী গো, তোমার এইটা দেখা বড় শখ হয়েছে? বলে হ্যাঁ আল্লাহ, আমার এইটা দেখার বড় শখ হয়েছে। কোন সময় বলবেন? বলেন হাসরের ময়দানে। কোথায়? হাসরের ময়দান। এই হাসরের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলবে, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাতারের ভিতরে থেকে আল্লাহ তাআলা একজন বান্দাকে ডাক দিয়ে নিয়ে আসবে, বান্দা তুমি এদিকে আসো। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই মিজানকে তৈরি করবেন। মিজান শব্দের অর্থ আছে যেখানে তাকে দাড়িপাল্লা বলা হয়, যাতে মাপা হয় তাহাকে মিজান বলা হয়। এই কাঠগড়ায় যখন দাঁড়াবে তখন ওই ব্যক্তির গুনাহ এবং নেকি দুইটা একসঙ্গে ওজন দেবে। ওজন দিতে 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 দেখা যাবে দুইটা সমান সমান কাটায় কাটায় দাঁড়ায় গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে হারে আল্লাহর বান্দা, আমার উম্মত, আজকে তুমি দুনিয়ার থেকে চিরবিদায় করে চলে আসছো, সামান্য একটু নেকির পাল্লা যদি বেশি হয়ে যেত, তোমার জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘোষণা করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান এবং রহিম, দয়ালু। তানার দয়ার বান্দাদের জন্য আল্লাহ তাআলা কী করবেন? ওই বান্দাকে একটু সুযোগ দিয়ে দেবেন যে বান্দা, তুমি কি পারবা একটা নেকি তুমি জোগাড় করতে? তখন বলবে যে আল্লাহ কী কও, আমি নেকি জোগাড় করতে পারবো না। আল্লাহর সাথে এত আপনজন হয়ে কথা বলে। আজ আমরা দুনিয়ার বুকে যারা আছি, আল্লাহর সঙ্গে আমরা এত বড় আপন, এত বড় প্রিয়। আল্লাহর সম্মুখে আমরা নাফরমানি করতেছি, আল্লাহর সঙ্গে আমরা অনেকগুলো করতেছি। আল্লাহ তাআলার কোরআনে যেটা নেই আমরা সেটাও করতেছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে নেই আমরা সে কাজও করতেছি। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়াইতেছে, আপনাকে আমাকে পড়াচ্ছে, আপনাকে আমাকে সুস্থতা রাখতেছে। আমি আপনি যখন বিপদে পড়ে যাচ্ছি তখন আল্লাহকে ডাকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ডাকের কারণে আল্লাহ তাআলা আপনারা আমার সমস্ত মুসিবত থেকে হেফাজত করে, আমাদেরকে হেফাজত করে দুনিয়ার বুকে থাকার জন্য আল্লাহ তাআলা সুযোগ দান করে দিচ্ছেন। এই আল্লাহ কিয়ামতের ময়দানেও কিন্তু এই আল্লাহ থাকবে। আল্লাহরে বলবে যে, ওই আল্লাহর বান্দা বলবে যে আল্লাহ ঠিক আছে, সেখানে উকিল বসা রয়েছে, আল্লাহ নিজে জজ, উনি বিচার করতেছেন, কাজী হয়ে বিচার করতেছেন। আল্লাহ বলবে যে বান্দা যাও, তোমার আজকে 24 ঘন্টা টাইম দিয়ে দিলাম, তুমি একটা নেকির কাজ গোছাই নিয়ে এসো, একটা নেকি নিয়ে আসো। যদি একটা নেকি নিয়ে আসতে পারো, তোমার নেকির পাল্লাটা বেশি হয়ে যাবে,
আমি আল্লাহ তাআলা তোমাকে বিনি হিসেবে জান্নাতে প্রবেশ করাই দেব। তখন ওই ব্যক্তি বলবে যে হ্যাঁ আল্লাহ আমি পারবো, আমার বংশ বিরাট বড় বংশ ছিল, আমার অনেক আত্মীয় স্বজন, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমি দুনিয়ার বুকে মানুষদেরকে দান করেছি, খয়রাত করেছি, অনেক কিছু করেছি, আজকে আমি একটা নেকির অভাবে পড়ে গেছি, ঠিক আছে আল্লাহ তুমি আমার একটা সুযোগ দাও। তখন একদিন সময় দেওয়া হবে। কয়েকদিন বলেন? একদিন নয়, 24 ঘন্টা। আর কিয়ামতের ময়দানের দিনটা হবে কিন্তু দুনিয়া 6 মাস, কিয়ামতের একদিন। দুনিয়া 6 মাসে কিয়ামতের কী হবে? একদিন হবে। তখন এই আল্লাহর বান্দা সর্বপ্রথম চলে যাবে তার বন্ধু বান্ধব নেতাদের কাছে। যেই সমস্ত নেতারা নামাজ পড়ে না, রোজা থাকে না, যেই সমস্ত নেতারা পেশাব করে কোনো ডেলাকুলুক ব্যবহার করে না, যেই সমস্ত নেতারা সুদ ঘুষ মিথ্যাবাদী, মিথ্যা কথা, চগলখুরি, অত্যাচারী, বেবেচারি সেই জিনিসের ভিতরে লিপ্ত থাকে, ওই আল্লাহর বান্দার বন্ধু ছিল সেই দল। ওই বন্ধুদের কাছে যাবে যে আমার বন্ধুরা, দুনিয়ার বুকে না তোমার আমি কত সাহায্য করেছি, তুমি যখন ডাক দিয়েছো তোমার ডাকে আমি সাড়া দিয়া সব কিছু ফেলে রেখে, কাজকাম ফেলে রেখে আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সঙ্গে আমি হাজির হইয়া তোমার সাথে সাথে আমি কাজের ভিতরে যে লিপ্ত হয়েছি, তুমি আজকে আমার একটা নেকি দাও। আমরা আজকে একটা নেকির কারণে আমি আজকে জান্নাতে যাইতে পারতেছি না। আল্লাহ নিজে কাজী হইয়া আজকে সেই মিজানের কাছে বসা আছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসা আছে, আমাকে যদি একটা নেকি দান করে দাও তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির বিনিময়ে আমার জান্নাতে প্রবেশ করাই দেবে। তখন বন্ধু বান্ধবেরা বলবে যাহারে বোকা, তুমি আইছো আমার কাছে নেকি চাইতে, আমাদেরকে যখন আল্লাহ হিসাব নিকাশ নেবে আমরা নেকি দেবো কোথায় থেকে, আমরা পাবো কোথায়, আমরা এই নফসি নফসি করতেছি, তুমি এখান থেকে সরে যাও, হতবাকা হয়ে সরে যাও। তখন বলবে সুকান সুকা বলে এখান থেকে সরে যাও, আমাদের কাছে আর দাঁড়ায়ও না। তখন বন্ধুদের কাছ থেকে বিদায় নেবে আর নিজে কাঁদতে থাকবে আর বলবে আল্লাহ আমি দুনিয়ার বুকে বসে বসে এদেরকে কত সাহায্য, কত সহানুভূতি, কত কিছু করেছি, আজকে তারা কিয়ামতের ময়দানে আমার কোনো পরিচয় দিল না। এরপরে যাবে ভাইয়ের কাছে, ভাইটি ডাক দিয়ে বলবে যে তুমি আমার কাছে আইসো কেন, আমার কোনো ভাই ছিল না, আমি পারবো না একটা নেকি দিতে। বোনের কাছে যাবে, নেকি দেবে না। বাবার কাছে যাবে, নেকি দেবে না। লাস্ট ফিনিশিং দিয়ে মার কাছে দাঁড়াবে, মা আমি তো তোমার কাছে আসছি। তখন বলবে যে তুমি কে? তখন বলবে যে মা আমি তো আপনার ছেলে, আমি আপনার একটা ছেলে ছিলাম দুনিয়ার বুকে। মাথায় 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেটে দিয়ে বলবে আরে বাবা আমি তো তোমাকেও চিনতে পেরেছি, আমি তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে রেখেছিলাম, তোমাকে আমি আজ 2 থেকে 2.5 বছর আমার বুকের দুধ পর্যন্ত খাওয়াইছিলাম, আজকে তুমি আমার কাছে আসছো কিসের জন্য বাবা বলো? বলছে মা আমার একটা নেকির অভাব হয়ে গেছে, একটা নেকি যদি পাই তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। মাতে ডাক দিয়ে বলবে বাবা আমার কাছে নেকি রয়েছে, আমি তোমার একটা নেকি তো বাড়িতে কিঞ্চিত পরিমাণ নেকি দিও তোমাকে আমি সাহায্য করিতে পারিব না। এই হাসরের ময়দানে আল্লাহ যখন আমার হিসাব নেবে, আল্লাহ যখন আমার বিচার নেবে, তখন আমি নেকি পাবো কোথায়, আমি সেই চিন্তাই বাঁচতেছি না, আমি তোমার কোনো নেকি দিতে পারবো না। লাস্ট ফিনিশিং ওই ব্যক্তি 24 ঘন্টা হয়ে আসতেছে, ইতির ভিতরে আল্লাহর কাছে যেয়ে বলবে আল্লাহ তোমার নাম না রহমানুর রহিম, তুমি হলো আরহামুর রাহিমিন। ও মাবুদ আমি দুনিয়ার বুকে নয়, আমি আজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই তামার পথ দিয়া সব জায়গা ঘুরে ঘুরে টন্ড করেছি, আমাকে কেউ একটা নেকি দিল না। আল্লাহ তোমার কাছেই আমার আবদার, তোমার কাছেই আমার দাবি। তুমি যখন রহমানুর রহিম, তুমি যখন দুনিয়ার বুকে আমারে খাওয়াইছো, লালন পালন করেছো, সব কিছু করেছো, আল্লাহ তোমার দায়িত্ব রয়েছে, তুমি আজকে আমার একটা নেকি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা তো এত সময় তোমার এই কথাটা বলতে তোমার এই ছিল কোথায়, যে তুমি এত সময় বলতে পারো নি, তুমি অমুক নেতা দেখাইছে, তমুক নেতা দেখাইছে, তোমার এত আত্মীয় স্বজন, তোমার মা বাপ সব কিছু আছে, তুমি তাদের কাছে গেছো কেন? বলছে আল্লাহ এটা যাওয়া তোমার ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন হে নবী আমি এখন কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আল্লাহ আমি একটু সাহায্য করে দেখি আমার উম্মতের জন্য। আল্লাহর নবী বলবেন ওই ব্যক্তির হাতটা ধরে একটা কাগজ দিয়ে বলবে যে এই কাগজটা নিয়ে তুমি যাও, অথবা তুমি এই লিখিতটা নিয়ে যাও, আল্লাহর কাছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মিজানের পাল্লায়, নেকির পাল্লায় উঠিয়ে দেবে, নেকির পাল্লার ওজনটা বেশি হয়ে যাবে, আর ওই ব্যক্তি ফি সাবিলিল্লাহ জান্নাতে চলে যাবেন। সেই ব্যক্তি কে হবে? যেই ব্যক্তি আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে
প্রত্যেক দিন কমপক্ষে কিছু দুরূদ পড়ে পড়ে নবীর কাছে আমরা দুরূদগুলো পৌঁছাই দিই। আর যেই দুরূদটা আমরা এখানে বসে পড়ব, ফেরেশতারা সাথে সাথে মদিনা মুবারকে নিয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাই দেয় আর রসুলকে দেখায় দেয় যে হাজা রসুলুন ইলা দুরূদ, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক ব্যক্তি তোমার উম্মত আজকে সে দুরূদ শরীফ পাঠ করেছে, সেই দুরূদটা তোমার কাছে পাঠাই দেওয়া হলো, প্রেরণ করে দেওয়া হলো, তুমি তাকে চিনে রাখো। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনে রাখবে। তাহলে ভাই, আমরা যারা নামাজ পড়ি তারাই তো রসুলের জন্য দুরূদ পড়ি, আর যারা নামাজ পড়ি না তারা তো রসুলের জন্য আমরা দুরূদ পড়ি না। যেহেতু নামাজের ভিতরে আমাদের দুরূদ পড়ার একটা নিয়ম আছে, যে ওয়াজিবের নিয়ম নাই, এটা সুন্নাতে মুআক্কাদার ভিতরে আছে, আমাদের দুরূদগুলো পড়তে হয়। এই দুরূদগুলো আমাদের শিক্ষা করতে হবে, নিজে নিজে দুরূদ পড়লে হবে না। এই দুরূদগুলোকে ভালো করে শিক্ষা করে যদি আমি আপনি নামাজকে সঠিকভাবে পড়তে পারি, নামাজে পড়ে দুরূদ পড়তে পারি, অথবা কমপক্ষে যদি বাড়িতে বসে বসে যে কোনো সময় নিয়ে একটা টাইম নেওয়া, যদি আমরা 100 বার 10 বার করে দুরূদ পড়তে পারি, অথবা ঘুমাবার সময় যদি 5 বার করে দুরূদ পড়তে পারি, ওই ব্যক্তি যদি 45 দিন পর্যন্ত হালাল খানা খাইয়া এবং ঘুমাবার সময় যদি 11 বার দুরূদ শরীফ পাঠ করে যদি ঘুমাইতে পারে, আল্লাহর নবীর সঙ্গে অবশ্যই আল্লাহর নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুরূদের পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আল্লাহর খাস বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল